এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেল লখনৌ সুপার জায়ান্টস শিবির। আর সেটা এলো একবারে বদলার ম্যাচের সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে। এবার আইপিএলে 2025-এ জয়ের সনদে ফিরল এলএসজি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এলএসজির অধিনায়ক ঋষভ পন্থ। তখনই জানিয়েছিলেন, যত রানই আজ হোক না কেন তার দল সেটা চেজ করে নেবে। আর সেটাই করে দেখালেন নিকোলাস পুরান, মিচেল মার্শরা। 5 উইকেটে ম্যাচ জিতল লখনৌ। 23 বল বাকি থাকতেই প্রথম জয় এলো এলএসজির। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদ দল সমস্যায় পড়ে যায়। তাদের দলের দুই নির্ভরযোগ্য ব্যাটারি দ্রুত সাজ করে ফেরার। অভিষেক শর্মা 6 রানে আউট হওয়ার পর ঈশান কিষান ব্যাটিং করতে আসতেই তিনি প্রথম বলে আউট হয়ে 7 ঘরে ফেরেন। শার্দুল ঠাকুর জোড়া উইকেট নিয়ে টপ অর্ডারে ধাক্কা দেন। ট্রেভিস হেড করেন 27 বলে 48 রান। নীতিশ কুমার রেড্ডি করেন 32। কার্লসেন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই রান আউট হয়ে 17 বলে 26 করে সাজ করে ফেরেন তিনি। এরপর অনিকেত বর্মা 13 বলে 36 রানের দুর্দান্ত ইনিংস খেলে সানরাইজের রানকে এগিয়ে নিয়ে যান। অধিনায়ক প্যাট কামিন্সও এসে পরপর 3টি 6 মারার পর চতুর্থ বলে আউট হয়ে সাজ করে ফেরেন। নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 190 রান করে সানরাইজ শিবির। শার্দুল নেন 4 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 8 মে 2024-এর বদলা নেওয়ার লক্ষ্যটা মার্কাটারি ইনিংস খেলেন নিকোলাস পুরান, মিচেল মার্শরা। সেদিন পুরান সামনে থেকে দেখেছিলেন হেড অভিষেক বিধ্বংসী ব্যাটিং। এরপর কে রাহুলের দর ছাড়তে হয়েছিল। এবার অবশ্য পুরানও বুলডোজার চালিয়ে দিলেন এসআরএইচ বোলারদের ওপর। সামি থেকে কামিন্স, পুরান মার্শ ঝড়ের সামনে বাদ গেল না কেউ। 26 বলে 70 রান করে সাজ করে ফেরেন নিকোলাস পুরান। মারলেন 6টি 4 এবং 6। গত ম্যাচেও পুরান দুরন্ত ব্যাটিং করেছিলেন। 30 বলে করেছিলেন 75, কিন্তু শেষ দিকে আশুতোষ শর্মার ম্যাজিক্যাল ইনিংসে দিল্লিতে জিতিয়ে দিয়েছিলেন ম্যাচ। এদিনে অবশ্য পুরান মার্শের দৌলতে ম্যাচ সহজেই জিতে নিল এলএসজি। 31 বলে 52 রান করে আউট হন মার্শ। তিনি ইনিংসে মারলেন 2টি 6 এবং 7টি 4। ঋষভ পন্থের পারফরমেন্সের অবশ্য চিন্তা রাখবে এলএসজি টিম ম্যানেজমেন্টকে, কারণ প্রথম ম্যাচে 0 রান করার পর এই ম্যাচে পাক করেন 15 বলে 15 রান। অধিনায়কত্বের চাপটা যে তার উপর রয়েছে সেটা বোঝা যাচ্ছে ভালোভাবে। 8 বলে 22 রান করেন আব্দুল সামাদ। 7 বলে 13 রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। 16.1 ওভারের জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এলএসজি। জয়ের ফলে সানরাইজ হায়দ্রাবাদের অনিকেত বর্মার ব্যাটিং যেমন ঢাকা পড়ে গেল, তেমনি হার্ষল প্যাটেলের নেওয়া আয়ুষ বদনির ক্যাচটা হয়তো ঢাকা পড়ে গেল। কিন্তু আয়ুষের আউট করে ডিপ মিড উইকেট থেকে অনেকটা দূরে দৌড়ে এসে যে ক্যাচ হার্ষল নিয়েছিলেন তা এক কথায় অনবদ্য ছিল।